নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ, গ্রিন রুপ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি দেখুন একটু ছোট বস্তার মধ্যে, ছোট্ট বস্তা, বেশি বড় না, চাই যখন বেগুন গাছটি আর একটু বড় হবে সার দেবো। আমি এখানে সার হিসেবে কিছু দিইনি, দেখুন বিনা সারে একটু সবজি দিয়েছিলাম, সবজি পচা জল, আর কি দিয়েছিলাম, ওই এখানে হচ্ছে মিক্সড সব পাতা যা ছিল ওগুলো পচে সার হয়েছে। তাতেই দেখুন গাছের গ্রোথটি দেখুন তাতে। আর এখানে ছিল হচ্ছে একটা গ্রাফটিং, দেখুন আমার নিজের হাতে গ্রাফটিং আম গাছ। তা বেগুন গাছটি এত বড় হয়ে গেছে যে গ্রাফটিং আম গাছটি দেখা যাচ্ছে না, এটা হিমসা করছিল। তো যে দেখুন কত সুন্দর হচ্ছে, এই দেখুন উপর থেকে দেখাচ্ছি। এই যে দেখুন লঙ্কা গাছটি এখন এর ভিডিও হয়েছিল, কিন্তু এখন দেখি সার দেওয়া হয়েছে, সেরকম গ্রোথ হচ্ছে না এখন, কেন কি জানি, শীতের কারণেও হতে পারে। তো পাতা ছোট হয়ে গেছে, দেখুন পাতাগুলো ছোট হয়ে গেছে, শীতের কারণে হতে পারে, হয়তো এটি গরমে হয় লঙ্কাটি, তাই গাছের সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে গেছে। সারের অভাবেও হতে পারে, তাই সার দিয়ে দিয়েছি, রাসায়নিক কিছু ছিল তাই দিয়ে দিয়েছি। এবং সেরকম একই বস্তার মধ্যে এখানে হলুদ গাছের চারা ছিল, এগুলো পোতা আছে, বর্ষা আসলে আবার উঠবে। তো এখানে এখন আপাতত টমেটো গাছ লাগিয়ে দিয়েছি, দেখুন এ ফুল এসছে। এই গাছটি অনেক বড় হয়ে গেছে, লম্বা। তো ভিডিওটি বেশি বড় করলাম না। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা অনেক উৎসাহিত হব আপনাদের নানা ধরনের শীতে কিভাবে বেগুনের চারার জন্য মাটি তৈরি, টমেটোর জন্য, এবং এই যে আমরা চন্দ্রমল্লিকা লাগাই শীতে, গাঁদা ফুল লাগাই, আরও নানা ধরনের পিটুনিয়া, আরও কত নাম আছে ফুল গাছের। তা ওগুলোর জন্য মাটি কিভাবে তৈরি করবেন, ফল গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন, তো যাবতীয় আমরা ছাদ বাগানিরা যারা গাছগাছরা ভালোবাসি তারা কিভাবে মাটি প্রস্তুত করব, এগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। এমনকি আমি আপনাদের আবার একবার দেখাবো, সমস্ত কিছু তথ্য এনে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করব। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে থাকি। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ হলো।